নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাদের আশীর্বাদ দিয়ে আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, সকালবেলা ভাত আর ডাল রান্না করে রেখে দিয়েছি। এখন শুটকি তরকারি রান্না করাম। আজকে দিনটা তো ঠান্ডা ঠান্ডা, তাই সকাল যাতে আনাজ দিয়ে একটা আর কি শুটকি রান্না হইব, কেসকি শুটকি। রসুন সম্বাদ দিয়ে দিতেছি। আজকে বিয়া কাঙ্গের হিফারে সীমা নিমন্ত্রণ আছে নাকি? চলো আজকে বিয়াটা দেখে আসি গা। কইছি কালকে তো একবার ইত্যাকাই আইছি, এখন কইতাছি বিয়া বাড়িতে দুদিন নিমন্ত্রণ দিত তো যাইলাম ওই গা। তোমার এলো রাখছি রে, আবার বিয়া টিয়া দেখে পরে সকালে আইলাম। বিয়ার সাথে আমরা আর করবো না, তো বিয়ার সাথে নিমন্ত্রণ খাইতে যায়, আনন্দ ফুর্তি করতে। এক বছরের ভিতরে আর কোনো জায়গা যাওয়া যায় নাই, সব জায়গা যাওয়া বদ্ধ। বাড়িতে শান্তি, বেড়াইতে গেলে ফুলা ফানে শুধু শুধু না। এবার জার্নি করতে না, অতটা দূরা জার্নি করলে গিয়া পরে শরীর খারাপ লাগে আরো বেশি। খেলতো না মসজিদে যাই বনে ঘরে। হ্যাঁ কাঁচামরিচ, হ্যাঁ কাঁচামরিচটা তো এটি হাইব্রিড মরিচ না, এই কারণে তো এরকম জাল আছে। আজকে খাইছি ঠান্ডা ভাতের সাথে একটা মরিচ দিয়া জাল আছে। শুটকি তো পাইছে তোমার জাল জল, তরকারি জাল জল দিয়ে খাইলে একটু গুঁড়া মরিচ একটু কোট্টা চিন্দি কোট্টাটা ধুয়ে দিয়ে গেছিতে মরিচ দিয়ে কাঁচা মরিচ। গুঁড়া মরিচ নাই আছে, নামাইছো না? বুঝছি না, কোট্টাটা ধুয়ে লই, ধুইয়া পরে মরিচ গুঁড়া করাম। আজকে তো রান্না খালি এক তরকারি শুটকি তরকারি, কালকে আবার একাদশী, কালকে কাম আছে সকালে ধোয়া ফাকলা করানো লাগবে, মাজা কষা করিয়া পরে যদি রুটি টুটি করা হয় পরের দিন আবার পারন। কালকে তো মামার আবার শ্রাদ্ধ। হ্যাঁ কালকে ই করবো, খালি ঠাকুর দিয়া শ্রাদ্ধটা করে রাখবো, পরের দিন খাওয়ালো। মানে একাদশীতে না তো দুটা না করানো লাগবো, যারা একাদশী করে তারা লেগে রুটি আর অন্যরা লেগে নিরামিষ। এই লেগে করে খালি যারা ঠাকুর তারা খালি খাওয়াই, আর অন্যরা লিগে একাদশীর দিন তো ফল ফসলই খাইব, আর পরের দিন আর কি খাওয়ালো। এটাই ভালো। এই জিনিসটা নাই, চিন্তা করি সবই নিজের বাপ পরের বাপ সবই চিন্তা করি, সারা জীবনে কি করবো অনেক চিন্তা করে লাভ নাই। সামনে যে দিন দিয়ে আছে এই দিন দিয়ে আপনার সন্তান কিভাবে বালাতা হয় এই চিন্তাই করুন লাগবো। সবাই যে ভাই বালাতা হয়, কান্দাকুটি করলে তো লাভ নাই। মানে মনে করেন পৃথিবীতে যারা আছে, মনে করেন অনেকে যে এক চুল পরিমাণ জায়গা নাই, তারা চলতেছে না। ওইটা একটা সময় দিন যায়, বুঝছো, জায়গা নাই কে বিপদে বেসে বন্যা বেসে মিয়া বিয়ে বেসে কতভাবে বেসে। এই যে আমি জায়গাটা কিনছি, আমার ফেরা তো নাও থাকতে পারে, আমার এমন বিপদ দিলে মিয়া বিয়ে আমার বিপদ যদি আহে, আমি যদি জায়গাটা বেসে যদি আমার একজনটা বাঁচান না, আমার তো তাই করুন রাখবো, এই চিন্তা তো আর করলে না। কিন্তু আমার শ্বশুরে তো এই যে জায়গাটি বেচলো, এটা তো বইয়া বইয়া হুইয়া হুইয়া ভালা মন্দ আইনা দেখায় দেয় আমার খাওয়াইছে। কার লাভ হইলো কার লস হইলো, ঘুমাইছো তো গেছো গাং পারে, চিন্তা করে দেখো যে কার লাভ হইলো আর কার লস হইলো। আমারে যে দিছো না, আমি আফসোস নাই, না দিছো আমারে না দিছো আমি আফসোস করি না ভাই। তুমি এত জীবনে কিছু করাইলেন না,
বেঁচে বেঁচে বয়ে খাইলে। আজকে যদি দেখলা যে বিছনাথ পড়ছি মেয়েরা পোলারা আমার কেউ দেখলো না, তখন আমি একটু বেঁচে আমি নিজের চিকিৎসা হবো, তুমি তাও করছো না। হেলা তখন বুঝুন না, পরের বিয়া করছে এখন তো পরে সাফে রয়েছে। পাগল হলে অত পাগল হয় না। এই যে বেডি তো এই বেডির মায় তো বিয়া দিছে, আরে আমার পুরো জামাইয়ের 4% বাড়ি ভিটা আছে, বেটা মরে গেল তো মেয়ে 2% নিয়ে খায় খাবো হিসাবে যেটা ভাই, সেটাও তো রইল না। কি পাইলো জীবনে? বিশাল বাড়ি ঘর করে আলতাছে, বেগের কাছে কয় 30 জায়গা কিনতেছি, বাপের বাড়ি জায়গা কিনতেছে, শ্বশুর বাড়িতে জায়গা কিনতেছে, উপায় নাই 30 বাড়ি ঘর করে আলতাছে। তা আমি খালি কইছি যে 30 বাড়ি ঘর কইরা নো, কইরা নো 30 বাড়ি করন কি কাম গালি কথা, মুখের কথাতে মাটিটা যে বেচছো 2 বল দেও, তাও তো তোমার দিব না। তা চিন্তা ভাবনা করুন না কে বেচতাই, যারা বেচালছে এটা কি আর কিনতে পারবো না, বুঝেন না? এইটাই বলে লাভ নেই। কুন্ডারে দিছ 10 টাকা খরচ করছে, তোমার কাজ মামা যখন কয় না লাখ লাখ টাকা ব্যবসা করছি, ফলনা করছি, তুষ্কা করছি, তখন কয় যে মুখটাতে কই বুটে ভাই লাখ টাকা ব্যবসা করে কি করছো? একটা সারার ভালো মানুষ করতে পারছো না, 3টা ছেড়ি থেকে একটা ছেড়িটা ভাও করে দিতে পারছো না, কি করলা জীবনে? দাম নাই। আমারও মা বাবা আছে, আমার বাবা জীবন পলেস্টার লুঙ্গি পড়ছে, এবার করে উইটা পড়ছে এনু, আমার বাবা খালি কইছে হাই দুঃখ রে, কবে আমার সুতির লুঙ্গি পরা আমু, পলেস্টার লুঙ্গি আমার উপরে উইটা পড়তেছে, কবে আমি মেয়া করে দিয়ে আমু, গরিব ঘরের মেয়া যেমনই পারুক। তোমার দাদা তো এর মতো দেখে দিছিল না, ঠাকুর তো দেখে আসছিল। আমার ভাগ্য খারাপ হয়েছে, বড় ভাই নয়তো 2টা খাইতেছে না, আমিও তো এমতি কর্ম খারাপ দেখে আসেনি, কি করবাম, যেটা দিচ্ছে এটা নিয়ে কপালে থাকুন না। এই বয়সে যে তোমার দাদার হাত চলে যাবো, আমি তো স্বপ্নেও কোনোদিন ভাবি নাই তোমার দাদার একটা হাত যাবো, কোনোদিনও ভাবি না। এটা কি আর আমরা ভাবছি যে আজ যাই হোক, যখন কত সময় থেকে আমি কোনোদিনও ভাবি নাই, স্বপ্নেও ভাবি নাই যে তোদের বাপের একটা হাত যাবো। বাপের কর্মটা যখন করে 2টা হাতে বেশি ভক্তি করে বেচারা পারেন, কষ্ট যে কষ্ট তোমার জায়গা। আমার শ্বশুরে বুঝলো না দুনিয়াতে কিছু, যার ভাগ্যে যেটা আছে, যার ভাগ্যে যেটা আছে এটা কি আপনি ফিরে আলতার পাইন? ভাগ্য এমন একটা জিনিস, এটা কি ফিরানি যাইব? ওখান চিন্তাই করে থেকে গেল, চিন্তা করে লাভ নাই রে বোন, ভগবান যা ভাগ্যে লেগছে তাই হইব। তাও রেডা হইন, সামনে যে কাজ কাম দিয়ে আছে যাতে সুন্দর মতো করতে পারেন। হ্যাঁ, আপনারা যতটুক সামর্থ্য কুলায় অতটুক ভাবে করে তুই যান, যাতে মানুষে কইতারে না আমার শ্বশুরের লাগে আমি করছি, আমার যতটুক সামর্থ্য অনুসারে আমি করছি। চিন্তা করুন না যে ভগবান যা করে ভালো লেগেই করে। আর মামা যা করছে তো মনে করেন যে এই যে দ্বিতীয় বিয়া করছে, পরে এই বউয়ে যেটা কইছে এটাই তো, মানে তো মামা পরে পুতুল হয়ে গেছে গা, বুঝছেন না? হয়তো হেলা এটা বালা মনে করছে, এটা তার বুদ্ধিতে সব বুঝে নাই, এটা যখন যেটা মনটা চাইছে তখন এটা কইরা, এটা কইলে তো আর লাভ নাই। আমরা না দিতি বেডি থেকে যেতি, তা তো কইলে আমাদের রান করে দেন না, বেডি থাই করে থেকে গেছে। রিমু বৌদি কান্ত আছে, কানবো কইতাছে, কয় না আমার এই বেটারে কিছু দিয়া যাইতারছে না, এই পরিবারের লেগে কিছু করতেছে। যাও 100% জায়গা, 4% না 3% জায়গা আছে, এর মধ্যে 100% বেচালছে, 200% জায়গা পরে রিমু বৌদি কিনে রাখছে শ্বশুরের কাছ থেকে, বুঝছো? হ্যাঁ, ওখান কইতেছে কয় আমার যে স্বামী এই বয়সে যে আতারা এলবো, এটাকে আমি কল্পনা করতে পারছি, ওইটা আও মাও করে কান্তাছে। কইতেছে আমার স্বামী ভক্তি করবো, 1 হাতে ভক্তি করে, 2 হাতে জুরাত করে তার বাবারে ভক্তি করতে পারতেছে না। এই কথাটি শুনলে পরে কত কষ্ট লাগে। কইতেছে আমার একটা মেয়ে বড় হইতাছে, আমি জীবন রাখিতে হইব, একটা ছেলে সৈতি তো বিয়ার উপযুক্তই প্রায়, ভগবানই আছে তাহলেই দেখবেন। এটাই। এরপরে মামিরও কিন্তু বুদ্ধিবালা আছেন, কেরে খুদায় জায়গাটা বেসনের দরকার আছে, মনে হচ্ছে
না মানুষের আসলে হিতিত জ্ঞান থাকে না তো, রাগে গুসায় মানুষ কত কিছু করে। আসলে পরের বিয়া যে মামা করছে, মামির তো বয়স কম, এই জ্ঞান বুদ্ধিও নাই। এই বেটি যদি এই কথাটা চিন্তা করতো যে আমার স্বামীর বয়স 60-62, হ্যাঁ জায়গাটা যে বেঁচে আলবো, জায়গাটা বেচলে আমরা থাকবাম কই। হ্যাঁ একবার এনো মানুষের জায়গা তো বেশি, আবার অন্য জায়গা তো নিজের জায়গা থাকতে এক কারণে থাকতে জায়গা তো লড়ানো, জায়গা তো লড়ানো, বুদ্ধির দোষ আছে কিছু, এটাই বুদ্ধির লেগে তো আজকে বলে মানুষ আসলে হুজুকের বসে সবকিছু করে লাই, পরে চিন্তা করে যে হ্যাঁ হ্যাঁ কি করলাম। এটাই রে সীমা বুঝলে লাগবে। আজকে আর রোদিত না, আকাশটার অবস্থা খুব একটা ভালো না। এই বছর আপনার গতবার আপনার পৌষ মাসেও কিন্তু টুকটাক বৃষ্টি হয়েছিল, আর মাঘ মাসও মোটামুটি ভালো বৃষ্টি হয়েছিল, কিন্তু এই বছর কোনো বৃষ্টিপাত হলেই নাই গে। অমিত তার মা আমরা ভাতা নিতেছে গা একটা। অমিত তার মার একটু চলায় তো হয়েছে সীমা। অমিত তার মারে পোষায় তো হয়েছি, চলতেছে ক্যাসেট। আমি খালি প্লে করে আগুন জ্বলতো না, দ্বন্দ্ব তো সারা বছরে একদিন লাগতে না, টিটিরা করে তো লাগতে কি আনে ঠিকই, কিন্তু মামি আর অমিতার মা দুজনে মিললে ফাতাটা তোর না হলে সারা বছর চলে। চিন্তা করছো বর্ষাকালে তো বইয়া থাকে, এই যে বর্ষাকালে ফাতা এই দিনে 6 মাস বড়া ওখানে, হ্যাঁ এটাই তো কথাটা। এরা কষ্ট হয় জাগালে দিয়ে লাইন না দেখাই, কিন্তু জাগি বাইরের কিছু তো তুই বেডি মিললাই করে। এটাই বলে লাভ নাই। উনি তার কপালে যদি অমিতে যদি সুখ দেয়, এবারই তো বিয়া হয়েছে থেকে আর সুখ পাইছে না। এই অনিতাকেও চৈতির মাকেও এরা জীবনে সুখ পাইছে না। না স্বামীর সংসারে তো এরা সুখ পাইছেই না কইলেই চলে। সাগরে বাপ দিয়ে হ্যাঁ কিন্তু আবার ভালো আছে, খুবই ভালো আছে। হ্যাঁ দেখলে কিন্তু সাগরে তবে চন্দনদা তো মনে করো যে এই সমস্যাটা তো মেলা বছর ধরে, মানে বেটা 300 টাকা রোজ কামায় আনে, মানে এটা আসলে কইলে তারে লাভ নাই, এটা তারে লাভ নাই। তবে আমি একটা জিনিস চিন্তা করি, আর কপাল ডিকি যাইতে একটা বউরও কিন্তু শান্তি নাই কপালে, শান্তি নাই কোনো কপালে। দুই মামি কপালে হতে শান্তি না, মামা থেকে সুখ দিতেছে না, অভাব অনটনে রয়েছে। ভগবানে যারে সুখ দেয় দুই হাত বইরা দেয়, যারা না দেয় কোনো দিক দিয়ে। তবে একটা ঠিক আছে, যারা এইবারে সুখ না পায় তারা এইবারে সুখ পায়। এইবারে সুখ না পাইলেও কোনো সমস্যা নাই, কিন্তু এইবারে সুখ পাইলে এটা হচ্ছে বড় সুখ। তুমি ভালো কাজ করলে তো তোমার ভালো কিছু হইবে এইবারে। মা এটা তোমার পরীক্ষার রেজাল্টের মতো, মনে করো সারা বছর স্কুলের ক্লাস করলা, তুমি যেরকম পড়ছো এরকম রেজাল্ট আইব তোমার। তুমি যদি ভালো স্টুডেন্ট হও তাহলে তোমার রেজাল্ট আইব ভালো। আর এই দুনিয়াতে যদি, এই পৃথিবীতে যদি মনে করো যে ভালো কিছু করো, ভালো কিছুর তুমি পাইবা, ভগবান তোমারে দিব। আর যদি খারাপ কিছু করো তাহলে তো শোনো, আমরা ধর্মে আর সকল ধর্মে নিষেধ হয়েছে তোমার মনে করো যে এই সুদি লাগানি যেত না। আমরা গ্রামের ভাষা দিয়েই তোমার বোঝাই, সুদি লাগানি যেত না, কিন্তু কয়জনে মানে তুমি কও? বেশিরভাগ মানুষই এটা ভাবে যে দিনে এটা হচ্ছে লগে সুদের লগে, কিন্তু আমরা গ্রামের একটা ভাষা আছে, ঘোরা দৌড়েও কিন্তু পারে না সুদির লগে, কারণ দিনের দিন কিন্তু বাচ্চা ফুটায়। এই সুদি না করছে তোমার মুসলিম সম্প্রদায়ের কও, হিন্দু সম্প্রদায়ের কও, প্রত্যেকটা ধর্মের মেয়েদি না করছে এটা 100 বার যে সুদ খাওয়ান যেত না, হ্যাঁ, কিন্তু এটাই খাইতেছে সবচেয়ে বেশি। তো মানুষ কিন্তু এটা লাভ নাই। ভগবান নিলে গা 1 সেকেন্ডও সময় লাগতো না, আর ভগবান দিলে দেখবা যে দুবরাত বাজ্য হয়, কিন্তু ভগবান 2 হাত ভরে যে বেলা দিব ওলা দিবই। আমার মতে এত টাকা পয়সা অহনো বালা না,
আর কেউর দ্বারা যাতে না যাওন লাগে এরকম ভাবে থাকাটাই সবচেয়ে ভালো। কমই বেলা, এত বেশি কমও না, এত বেশি না। না মনে করে যায়, আমি তো এই কথাটাই কইলাম, যাতে কেউর দ্বারা আত্মা ফাতন লাগে এমন ভাবে যাতে মানুষ যাতে চলে যেতে পারে, এই জিনিসটাই সবচেয়ে ভালো আর কি। আজকে মেলাটা হয়েছে, আনাজ দিছে তো, সরষে তো আনাজ। আজকে আনাজ পড়ছে বেশি, অসুবিধা নাই। ইয়া আইছে না, আন্টি আর আইছে না, এরারও দিও না, এরা খাইতো না। নিরামিষ করবে আজকে নিরামিষ খাইবো হয়েছে না, ওইসব রানতে গেলে লাগতে তো। লাস্টের সময় খুব সুন্দর করে ধরছে আগুনটা, হ্যাঁ লাস্টের সময় খুব সুন্দর করে ধরছে আগুনটা। লাগতে গেলে এদিক দিয়ে সিটিতে দিয়ে এই জায়গাটা তো খালি হয়েছে, নিচের জায়গাটা। এবার নিচের জায়গাটা দেখো না কেমন ভরা আছে, কিন্তু হ্যাঁ লাকড়ি দিয়ে ভরা আছে। লাকড়িটা উপরে বাই দিছি, জালটা ধরছে শুরু। যাও রোদ উঠতাছি, নমিতার মা কইতাছে কাপড় লাইয়া দিব, বাবা রোদ গেছে গা। হ্যাঁ তুমি এনো এনে বউ রোদ দেত বউ, সকাল থেকে তো বেটি খালি কান্দনের উপরে আছো, তাহলে তো মাথা বেদনা করবো। ওই বাইরের লাগিয়া গাঙের ভাড়া গিয়া কতক্ষণ কানছে, এনে রিমু বুদ্ধির সাথে কতক্ষণ বয়ে বয়ে কানছে, কানলে কি হইব বুঝছো? তাইলে কইতাছে বছরের ভিতরে 2 ভাই গেছে গা। আমি এই দিন যে চালান করেছিলাম না, আমার বাড়ির যাইছিন, কইছিন না যে চালান করে দাও, এলের অবস্থাও বেশি ভালো না। আমরা গ্রামটার মধ্যে খিতা আরম্ভ হয়েছে সীমা, একের পরে এক মানুষ যেতেছে। এই ভিডিও বলি শর্ট হতো, এই ভিডিও শর্ট হতো। ওই যে আমরা ইশারা যে পড়াইতো, ইশার ঠাম্মা লাগে, ইয়া দিদিমা, হ্যাঁ চন্দনদার মা আর কি, এলের অবস্থা বলি বেশি খারাপ, মামি সিং থেকে ফেরত দিছে। হ্যাঁ তুমি কিবা খবর পাইছো? একটু গুছানি যায়। তোমার বাইশের আর বউয়ে দেহ ফাতা আমরা বিক্রি লয়ে দিতেছে গা। হ্যাঁ আমরা বাড়ির ফাতারি সব লয়ে দিতেছে উমিতের মা। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা তরকারি হয়ে গেছে। হ্যাঁ কিতা কারে ন মঞ্জু মামারে ন দেখছে দেখি কে কইছে টাকা দিব আমরা 3 মাসের টাকা দিয়ে 3 বছরের, হ্যাঁ টাকা দিয়ে দিলেন তাহলে 6 কিস্তি আর 3 কিস্তি 9 কিস্তি দিব। আচ্ছা 9 টাকা ডাক্তার মিঠু বাবা 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 ডাক্তার বাবা বাবা ডাক্তার। আজকে আমরা আইছিলাম হৃদয়ের খেতে আর কি। তো হৃদয়ে আস্তে আস্তে হৃদয় বিরামপুর বাজার থেকে সকালে আয় করে আর কি, আয়া কৃষি খেতে কাজ করে, কাজের পাশাপাশি এই যে বেগুন টেগুন, এই যে এই বেগুন কত করে আনে আছে হৃদয়? 30 টাকা। 30 টাকা কেজি।
এই বেগুনের কালারটা কিন্তু খুব সুন্দর। এই বেগুনটা ডিমান্ড আছে প্রচুর বাজারে। হৃদয় প্রতি বছরেই তার নিজস্ব ক্ষেত আর কি, এটা একটা ব্যবসা আছে মোটামুটি। তো ব্যবসাটার পাশাপাশি সে গৃহস্থী করে, বেগুন ক্ষেত করে। আরো বেগুন ক্ষেত আছে না, এটাই খালি? গত বছর কত বেচিলে হৃদয়? 1 লাখ লাভ হয়েছিল না মোটামুটি? খরচ কিরম গেছেন? 20,000। তরুণ উদ্যোক্তা আর কি। এই যে বেগুন, এই যে বেগুন। না কারা কারা কারা, তুই না, আমি দিয়াম না, আমার তো দিয়াম না। যা 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 যা, তোরা যা। বেগুনটি ভালো আছে। তো চৈতিরা কিছু বেগুন টেগুন দিছে আর কি। হৃদয়ও খুব ভালো, তার সেও এমনিতে গরিব যারা আছে তারা আপনার একটু সহযোগিতা করে আর কি, বেগুন টেগুন এটা এটা দিয়া। হ্যাঁ যা যা যা। হ্যাঁ গাছ ভাঙবে, দেখে রাখিস যা। এই যে আমার মামার ক্ষেত, কয়েকদিনই বাউ হইতেছে আস্তে আস্তে। মরিচ মরিচ বেডের পাশাপাশি আপনার কিছু ইয়েও দিছে আর কি, ওই পুঁইশাক গাছও দিছে। এই যে সিরিয়াল বান্ধে এদিকে অনেক উঠছে না, আস্তে 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 খুব সুন্দর দেখা যায়। সাপ টাপ করে লইছে তো মামা। আমি প্রতি বছর এই যে কই আপনারা যে উজ্জ্বল মামার ক্ষেত, যে হেলে এলো উজ্জ্বল মামা আর কি, আপনারা নিজের বাগনার থেকেও বেশি আদর করে। হৃদয় আস্তে আস্তে বস্তা বাইর করে ফেলতেছে। সামনে বছর হৃদয়ের চারাই নিয়ে আমার লাগানি লাগবো কয়েকটা। হৃদয়ের বেগুনটি খুব চাহিদা সম্পূর্ণ। এই বস্তাত বসছে বেগুন লয়ে আয় বসছে। হ্যাঁ আমরা বেগুন তুলে এসেছি। আমার একটু দিদির জন্য একটা লাইক চাই। মম তো যাই হোক, দাদা ভাই দিদি ভাইরা সীমাই দিকে বয়ে পড়ছে খাইতে আর কি। তো আমরা বাইরে, মা বসে খাইতো, কিন্তু বাইরে আমরা হিফারে একটা বিয়ে আছে যে, তো বিয়ার সাউন্ড বক্স চলতেছে, তো বাইরে প্রচুর পরিমাণে শব্দ হয়। তো এটা আবার ভিডিওর মধ্যে আইলে আমি মানে আমার চ্যানেলের ক্ষতি হইতে পারে আর কি। তো এই কারণে সীমা ঘরের ভিতরে বসে আর কি। তো আমরা মনে করছিলাম যে বাইরে বইম আর কি। তো বাইরে বার বোয়ার বাউ নাই, কারণ যে পরিমাণ সাউন্ড আইতাছে, এই সাউন্ডের কারণে আমার চ্যানেলের ক্ষতি হইতে পারে আর কি। তো মা বাইরে খাইতেছে আর কি রান্নাঘরের মধ্যে। তো সীমাও বইতে আসেন, হ্যাঁ আমি কইছি তো না, ঘরের ভিতরে লইয়া ফেলো, বাইরে বইলে সমস্যা হইব। আজকে শুটকির তরকারি আর মসুরির ডালি রাঁধছেন আর কি সীমা। আর সকালে কি তা রাঁধছিলা? সকালে অরগুলো শাক রাঁধছি আর মসুরির ডাল। হ্যাঁ, অনকালে শুটকি তুলে রাঁধছি। আন্টিরা তো আজকে আমরা না খাইতো না, হেরা নিরামিষ খাইব। হ্যাঁ রাঁধতেছে হেরা। হেরা চুলা কই পাইছে? গ্যাসের চুলা আছে ও না, মামার যে গ্যাসের চুলাটা আছে হ্যাঁ। এটাই নড়ে গেছে। এরা ইয়া খাওয়ালো তো খেতেই বোধহয় করবো। হ্যাঁ এনে দেব সাজ্জা মাছের শাসন লাগবে খেটটা, মনে গাছে মাসে বইতে দিছে। স্বাস্থ্য না, স্বাস্থ্য না, তিফাল বিছাই এলবো, এটাই ভালো হইব। আর জায়গা বাসা নাই অনেক করবো গীতা, খেতেই ভালো। কতদিন হয়তো জানি কেন থাকতাম না, প্রতিদিন সাফ করে তোর আরেক বেটা জায়গা না ঠিক আছে। আর এইবারে ক্ষেত জল ধরে এলবো, তো রুয়া লাগাইবো এবারে, তো প্রতি বছরই এই ক্ষেত্রে রুয়াল দেয়। কেমন হয়েছে তরকারি? ভালো হয়েছে। আমার রান্না তো আর আমি ভালো হয়ে দিতাম না।